দেখুন আমাদের কিছু মানুষ খুব প্রতারণা করার বিভিন্ন স্টাইলে চেষ্টা করে থাকে। আপনি দেখবেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, ক্রয় না, ক্রয় মানুষ সুস্থ ব্রেনে কিনে মানে ক্রয় করে, কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে দেখবেন ওজনে কম দেওয়া এবং পচা খাদ্যদ্রব্যাদি ঢুকিয়ে দেওয়া কিংবা ফরমালিন কি ব্যবহার করা, এই তিনটার বিষয় যদি আপনি একটু বলতেন। আমার বাংলাদেশের যে ব্যবসায়িক যারা আছেন ভাইয়েরা, তাদের এই ব্যবসার মধ্যে এত প্রতারকের একটা মানে যে ব্যবস্থা তারা যে পরিকল্পিতভাবে করেন সেটা প্ল্যান হয়েতে, যে ফলের মধ্যে যেমন আমি অনেক পেয়েছি, ফলের সাধারণ একটা কাগজের ঠুঙ্গা, সেটার মধ্যে তারা 200-250 গ্রাম ওই জায়গাটায় ওজন প্রথমে করে রাখে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হলো ফল রোজার দিনে যখন মানুষ একটু ফল কিনবে, সেই ফলগুলা একটা মানে প্রজেক্ট নেয় তারা, এটা যে রমজানে আমাকে কীভাবে বিজনেসটা করতে হবে, সেই ক্ষেত্রে সেই ফলের মধ্যে পচা এবং মার খেয়েছে ওইগুলো আগে ঢুকিয়ে রাখে। আচ্ছা, ওগুলাকে ঢুকিয়ে রেখে উপরে কয়েকটা ফল দিয়ে তারপরে তারা এই তাকে ওজনটা দিয়ে, ওই ভদ্রলোক বাড়িতে একটা পার্টি হলো, একটা অনুষ্ঠান হলো, বা বিরুদ্ধ মা বাবার জন্য নিল বা ফ্যামিলির জন্য নিল, গিয়ে দেখে যে সেই ফলটার মধ্যে অর্ধেক ফল পচা। রব্বুল আলামিন এটাকে কোন দৃষ্টিতে দেখেছেন? যে ব্যবসাকে হালাল বলেছেন, সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ব্যবসাকে, যেমন এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো যে ব্যবসা করি আমার ব্যবসায় সংসার চলে না। তখন তিনি বললেন যে তুমি কিসের ব্যবসা করো? তিনি বললেন যে আমি কাটা কাপড়ের ব্যবসা করি। তিনি বললেন যে তাহলে তুমি একটা কাজ করো, তুমি কাটা কাপড়ের যে ব্যবসাটা করো, তুমি বর্তমান যে রেটে বিক্রি করো তার থেকে কিছু সংখ্যক কমে তুমি বিক্রি করে 3 মাস পরে আমার সঙ্গে দেখা করো। ওই সাহাবী তখন সেই আগের যে রেটে কাপড় বেচা কেনা করতেন একটু কমিয়ে বিক্রি করা শুরু করলেন। তো ইতিমধ্যে আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই পরামর্শে আমি তো অনেক গেইন, আমি অনেক ভালো আছি। অথচ এখানে দেখেন পরামর্শটা একটু উল্টো হয়ে গেল বলে মানুষের মনে হবে, কি মনে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি বেশির জায়গা থেকে কম করো, ওজনে কম দেওয়া। এই ব্যাপারে আমার একটা হাদিস এখনই মনে পড়ছে, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। হযরত ফুদাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন একদিন তার ছেলে দোকানে কারুকার্য খচিত যে গহনা আছে সেই গহনা থেকে সে ধুলাগুলো যাচ্ছে। তো জিজ্ঞাসা করলেন তুমি ছোট্ট বালক, তো জিজ্ঞাসা তুমি এটা করছো কেন? বলছে এটার মধ্যে ধুলা লেগে আছে, এটা সহ মাপ দিলে ওজন একটু বেশি হয়ে যেতে পারে, সেটা কি বৈধ হবে? তিনি আশ্চর্য হয়ে গিয়েছেন এবং এই কথাটা তিনি আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে এবং বললেন ইয়া রাসূলুল্লাহ এরকম একটা ঘটনা। তখন আল্লাহ নবী বললেন তার এই কাজটা 2টা হজ এবং 2টা ওমরার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে আমরা যারা ব্যবসা করছি, ব্যবসায়ী ভাইরা, আমরা অবশ্যই আমরা ওজনে কম দিব না। আল্লাহ কিন্তু নিষেধ করেছেন যে ওজনে কম দেওয়ার জন্য, আল্লাহ কিন্তু বারবার নিষেধ করেছেন যে ওজনে কি দেওয়া যাবে না, কম দেওয়া যাবে না। অনেক সময় আমরা ধোঁকাবাজি করছি, ধোঁকাবাজি করতে আল্লাহ নিষেধ করেছেন এবং আল্লাহ নবী নিষেধ করেছেন। যেমন আমরা বাজারে দেখি খেজুরগুলো সাজানো আছে, উপরে বড় বড় খেজুরগুলো আছে, ভিতরে কিন্তু ছোট ছোট খেজুরগুলো আছে। এটা কিন্তু ইসলাম একেবারেই হারাম করেছে। শুধু খেজুর কেন, আপনি মালটা বলেন, আনার বলেন, আপেল বলেন, সবকিছুতে কিন্তু উপর লেভেলটা অনেক সুন্দর হয়, লেভেল সুন্দর, ভিতরে ছোট পচা। যিনি আমাদের বক্তা উনি বললেন আমাদের, তো এই হচ্ছে অবস্থাটা। তো এটাকে হারাম করেছেন এবং আল্লাহ নবী বলেছেন, এটাও বলেছেন যে তোমরা ভালো জিনিসগুলো আলাদা বিক্রি করবে, আর যেগুলো অপেক্ষাকৃত কম ভালো সেগুলো তোমরা আলাদা বিক্রি করবে, দুই দামে বিক্রি করবে। তোমরা ভালোর সাথে খারাপকে কি করো না, মিক্স করো না। বিশ্বনবী তো মদিনার কি বাজারে গিয়ে দেখলেন যে তখন ঝিরিঝিরি একটু বৃষ্টি হচ্ছিল, তো 3টি ঢালার মধ্যে খেজুর বিক্রেতা তিনি খেজুর বিক্রি করছিলেন আল্লাহ রাসূলের ঢালার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সন্দেহ বোধ করলেন, তিনি ডান হাতটা ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দেখলেন ভিতরে সব ভিজা, উপরে কিছু শুকনা খেজুর দিয়ে রাখলেন। তখন ওই হাদিসটা বলেছেন ফালাইসামিনা। তো আমার মনে হয় আমরা এই ব্যবসায়ী শ্রেণীরা কিন্তু জান্নাতে যাবে, মানে কাদের সাথে জান্নাতে যাবে বলুন তো? শহীদদের সাথে। এবং আল্লাহ নবী বলেছেন যারা সৎ ব্যবসায়ী তারা শহীদদের সাথে জান্নাতে অবস্থান করবে, মা সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়াস সালিহিন। অতএব আমরা যেন সেরকম ব্যবসায়ী, নাকি আল্লাহ পাক আমাদেরকে ভালো ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুক। অনেক ধন্যবাদ জানাতে চাই আলহাজ হাফেজ মাওলানা নূর আলী আপনাকে এবং মুফতি আব্দুল হালিম সাহেব আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।